16 নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি মোড়ে ওভারব্রিজের দাবিতে তৃণমূলের বিক্ষোভ। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। বছরের পর বছর ধরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন করা সত্ত্বেও অঙ্কুরহাটির মোড়ে ওভারব্রিজ করা হচ্ছে না। দিনের পর দিন ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা, প্রাণহানি হচ্ছে সাধারণ মানুষের। এলাকায় 4টি উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়েই জাতীয় সড়ক পারাপার করতে হচ্ছে নিত্যদিনই। অথচ নীরব জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারা একাধিকবার আশ্বাস দিলেও আজও হয়নি ওভারব্রিজ। তাই আজ দুপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস কর্মীরা। হাওড়া জেলার গ্রামীণ তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অরূপেশ ভট্টাচার্য ও তৃণমূল নেতা গৌতম সাহার নেতৃত্বে চলে এই বিক্ষোভ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অফিসে কে আছে? একজনকে বলেছিল আজকে থাকার কথা বলেছিল, হাইওয়ে থেকে বলা হয়েছিল সবাইকে বলতে আমি বলতে চাইছি তোমাদের কাছে এই অঙ্কুরহাটির মোড়টা এমন একটা বিজি মোড় যেখান দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আবেদন জানাচ্ছি, নিবেদন করছি, যেখানে একটা ফ্লাইওভার দরকার আছে। এই অঙ্কুরহাটির মোড়টাকে আশপাশে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে এবং তাতে কোনো শ্রমিক মরছেন, কোনো আমাদের হাটে কোনো কর্মী মরছেন, হাটে যারা ব্যবসায়ী তাদের মধ্যে কেউ মারা যাচ্ছেন, কোনো ছোট শিশুও মারা যাচ্ছেন। তো এই যে মৃত্যুর মিছিল বারবার হচ্ছে এই জায়গাটায়, এটাকে কেন্দ্র করে আজকে মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরেই আছে, আরও বেরোচ্ছে। এসব ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এখানে অনেকগুলো স্কুল আছে এবং সেই যাতায়াতের পথে এই যে জ্যামটা হয় তারা সঠিক সময় পৌঁছতে পারে না। অনেক আমাদের ছাত্রীকে দেখেছি চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে। অনেকে দেখছি আমাদের ছেলেরাও অনেকে গাড়িতে বসে কাঁদছে, ছাত্ররা। তো এই যে একটা শোচনীয় দুরবস্থা, এর হাত থেকে আমরা প্রতিবাদ জানালাম আজকে, শান্তিপূর্ণ প্রতিবাদ। আপনারা জানেন যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে, আমরা
কোনোরকম সেভাবে শুধু শান্তিপূর্ণ একটা ডেপুটেশন আমরা দিলাম। ঊর্ধ্বতন দিন ধরে এই অঙ্কুরহাটি চেকপোস্টে কোনো রকম ওভারব্রিজ হচ্ছে না। বহু মানুষের যান চলে গেছে এখানে। এখানে বহু বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, বহু বড় বড় হাট গড়ে উঠেছে। প্রচুর শ্রমিক এখান দিয়ে যাতায়াত করে, এখানকার প্রচুর স্কুল আছে যাদের ছাত্রছাত্রীরা এখান দিয়ে পারাপার করে। যাদের জীবন তো চলে গেছে। আমরা এর আগে বহু প্রতিবাদ করেছি, বহু প্রতিবাদ করে কোনো সুরাহা পাইনি। আজ থেকে 5 বছর আগে আমরা একবার ডেপুটেশন দিয়েছিলাম এখানে। সেই ডেপুটেশন দেওয়ার পর ওনারা বলেছিল যে এই মুহূর্তে আমরা সিগন্যাল করে দিচ্ছি, তো সিগন্যালটা ওনারা করে দিয়েছেন, কিন্তু বলেছিলেন 2 বছরের মধ্যে আমরা ওভারপুল এখানে করে দেব। কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি সেটা স্যাংশন হয়ে গেছে, অথচ কাজটা করছে না। তার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ওভারব্রিজ হোক। যদি আমাদের গ্রামীণের সভাপতি উনি কথা বলেছেন, এখানে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তার রিসিভ আমরা নিয়েছি, রিসিভ করে দিয়েছেন এখানকার যিনি আছেন দায়িত্বে, এবং ওনার উপরে যিনি আছেন এই যে ম্যাপেল কোম্পানির মালিক, উনি আমাদের হাওড়া জেলার আইএনটিসি সভাপতি অরূপেশ ভট্টাচার্যকে বলেছেন বাই ফোনে যে ডিপিআর রেডি হয়ে গেছে, আগামী 3 মাসের মধ্যে কাজ চালু হয়ে যাবে। যদি 3 মাসের মধ্যে কাজ না চালু হয়, আমরা কিন্তু এরপরে বৃহত্তর একটা আন্দোলন তৈরি করব, যেটাকে আমরা পুরো রাস্তাটাকে, আমাদের দিদির নির্দেশ করে রাস্তা অবরোধ করা যাবে না, কোনো বন্ধ করা যাবে না, কিন্তু আজকে আমাদের মানুষের স্বার্থে আমরা দিদিকে জানাবো, প্রয়োজন হলে 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা অবরোধ করে দেবো আমরা। এটা দিল্লি গভর্নমেন্ট পর্যন্ত জানুক যে এখানে মানুষের কত ক্ষতি হচ্ছে, এখানে কত মানুষের যান চলে যাচ্ছে। তার জন্য আজকে আমরা প্রতিবাদ, তার জন্য আজকে আমাদের ডেপুটেশন। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট। যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট।